নিয়ন্ত্রণহীন সড়ক দুর্ঘটনা এর শেষ কোথায়? আবারও সড়কের ফাঁদে পড়ে প্রাণ ঝরল ১৩ জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস মাগুরা যাচ্ছিল। পথে ফরিদপুরের কানাইপুরের দিগনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। মালামালের জায়গায় যাত্রী বহন করছিল পিকআপটি। প্রাণ হারান চালকসহ ১৩ জন। তারা পিকআপ ভাড়া করে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরে যাচ্ছিলেন, কিন্তু তাদের সে যাত্রা পরিণত হয় শেষ যাত্রায়। জরুরি কাজে ফরিদপুর আসছিল, আসা পরে কানাইপুরে ওরা একই ফ্যামিলির ৪ জন এক জায়গায় মৃত্যুবরণ করে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসন ও পুলিশ। তাদের ধারণা, চালকদের অসাবধানতা এবং এক লেনের গাড়ি আরেক লেনে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ তো আসলে তদন্ত সাপেক্ষে বলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পিকআপ এবং বাস দুটোই সংঘর্ষ। নিশ্চয়ই এখানে কোনো ত্রুটি ছিল, এটা তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। দুই চালকেরই অসাবধানতা ছিল, কেউ কেউ অচেতনও থাকতে পারে। আমরা প্রাথমিকভাবে যেটা মনে করছি এই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনা অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সরকারের পক্ষ থেকে নিহতদের ৫ লাখ এবং আহতদের ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া দাফনের জন্য ২০,০০০ এবং আহতদের ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। সময় সংবাদ, ফরিদপুর।